হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পি রসোই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি বিকালের নাস্তা নিয়ে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। বন্ধুরা, এই নাস্তাটি দুর্দান্ত স্বাদের হয়। এই নাস্তাটি আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। কী কী উপকরণ দিয়ে এই নাস্তাটি আমি তৈরি করি। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। নেওয়ার পরে এখানে কালো জিরে হাফ চামচের মতো দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সম্পূর্ণ মিশ হয়ে যায়। এ পর্যায়ে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা বন্ধুরা, এখানে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এভাবে আমার ডোটা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এ পর্যায়ে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব। এখানে একটুখানি তেল দিয়ে 1 চামচের মতো জিরে দিলাম। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, টমেটোর কুচি দিলাম। এ পর্যায়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে যদি আলুর পুরটা বানাও বন্ধুরা, খেতে অনেক সুন্দর লাগে, বড় ছোট সবার পছন্দ হবে। এইভাবে আমি আলুটা ম্যাশ করে রেখেছিলাম সিদ্ধ করে। এখন আমি এটা অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে কিছু ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে আমি রান্না করে নেব। এইভাবে আলুর পুরটি বানাবেন, তাহলে খেতে অসাধারণ লাগবে। এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে আমি রান্নাটি করে নিচ্ছি। এইভাবে আলুর পুরটি বানাবেন। এইভাবে আমার আলুর পুর হয়ে গেছে। এখন আমি চলে এসেছি আটাতে। এইভাবে আমার দেখতেই পাচ্ছ 10 মিনিটে কত সফট হয়ে গেছে আমার ডোটা। এইভাবে আর একটুখানি মুথে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে লিচি করে নেব। যেরকম পুরির মতো ছোট ছোট হয় সেরকম করবেন। এইভাবে হাত দিয়ে একদম পুরির মতো করে নিলাম। এখন আমি বেলে নেব হালকা হাতে। ভালোভাবে পুরির মতো পাতলা করে বেলে নিতে হবে, যাতে বেশি মোটাও না হয় বেশি পাতলাও না হয়। এইভাবে আমার সবকটা বেলানো হয়ে গেছে। এখন আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর পুরটা মাঝখানে দিয়ে দেবেন। এইভাবে আমি একটা শেপ দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। এইভাবে এই রেসিপিটি বানালে অসাধারণ লাগে বন্ধুরা, বড় ছোট সবার ভালো লাগবে। বিকালে চায়ের সাথে যদি এই রেসিপিটি হয়ে যায় তাহলে তো জমেই গেল। মাত্র 10 মিনিটে এই রেসিপিটি বানাতে পারবেন। এইভাবে আমি তেল গরম করে রেখেছিলাম, এখন আমি ভেজে নেব। এইভাবে তেলটি দেওয়ার একটি চামচের সাহায্যে তেলটি দেবেন, তাহলে ভিতর থেকে ক্রিস্পি হবে, অনেক সুন্দর হবে, মুচমুচে হবে। এইভাবে একটু সময় ধরে ভাজবেন। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে। এই কাজটি একটু সময় ধরে করবেন, না হলে গ্যাসটা হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে। এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমার ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।